যত বড় গুনাহ করো পাহাড় লাগান গুনাহ করলে আল্লাহ মাফ দিলেইব, ফরর হক মাফ নাই, ফরর হক মাফ নাই। আমরার দেশের মধ্যে একটা বর্তমান সময় কিছু কিছু জায়গার মধ্যে আছে দোকানও ই দোকানও 7,000 কয়েকদিন খাই, আর এক দোকান মাজন ধরে লইলাম, হি দোকানও 10,000-এর পরে আরেকজন মাজন ধরে লইলাম, কাপড়ের দোকান হয়ে গেছে গিয়া 12,000, ই মাজন ছাড়িয়া আরেক কাপড়ের দোকানও গেলাম গিয়া। এইভাবে আমরা খাইতে খাইতে জীবনে 50,000-60,000 টাকা, লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বানাইলাম। আওলাদরে কোনোদিন কইলাম না, আওলাদ অকলরে মানুষে বিচার দিলা, বাপে উঠিয়া কইবা বলে তা তোমরা বুঝতাই নাই, কইত্রাও না বলে ওগুলো মারিও রা চাও আমি শর্মিন্দা, তোরা মাতিও নাই, তোমরা মাতিও না, পয়সার ব্যাপারে কইয়ে বাবাই জানো, বুঝতে পারছেন নি, পয়সার ব্যাপারে বাবাই জানো, তোমরা মাতিও না, কিচ্ছু মারতে নাই, মানে এগুন দিতা করে চিন্তাও নাই, এগুন দেওয়া লাগবই না, না দুনিয়ার দিন না আখেরাত। এক মানুষে উঠিয়া খর একদিন ওলা ওয়াজ হয়েছে বলে কেয়ামতর দিন দেওয়া লাগবো, উঠিয়া খর কেয়ামতর দিন তা কই খান থেকে খানো কেয়ামত কত দূরের আগে তা খাওয়ারি দিবা, বুঝাইছেন খানো কেয়ামত, আর কেয়ামতর দিন সারা জম্বা খানো তাই না আমার টুকাইয়ে ভাইতা, আমি কোন কোনার তাকমো কোন ময়দানত তাকমো, ইটা তাই খানো ভাইতার তানো তা মন তাকমো নি, কিমান তাই দুজো আগে পড়ি যাবা, আমি তাকি যে মোৰ ফার ব্যস্ত হে এটা মনরে বুঝ দিতরা, বুঝাইছেন। আচ্ছা, গোটা ভারতবর্ষত আমরা বর্তমান সময়ে সেই ভারতবর্ষের মধ্যে আমরা জনসংখ্যা 140 কোটি না লিখন চাই, অতটুক বা 42 কোটি 41 কোটি মনে করকার জনসংখ্যা। দেখি ভারতের সরকার যে আছে, আপনি যে কোনো কোনা সিফাত তাহক আপনি আসন বলি আপনার নাম নিদ্রা আসেন না না চাই আছে। একটা দেশের যদি সরকারে যদি আপনার জন্মর পরে আপনার আওলাদ কয়জন হইতে পারে, আওলাদর নাম কিতা হইতে পারে, সব কিছু জানে, কোন রাজ্য কোন সাইটে কোন ডিস্ট্রিক্ট কিবা তো কোন সাইটে তার কতটুক সিলিং জায়গা আছে এখানে চিনে নিতে পারে। হাসরের ময়দানও আল্লাহ যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করলে এই আল্লাহ চুকাইয়ে ভাইতা নানি আপনারে আমারে ফাইবা নানি কোন চাই, তো এইটা লুকাইতাম পারবো নি কোন চাই, জি না লুকাইতাম পারতাম না। আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করিয়া জানিয়া রাখবা, ফরর হক যেটা মারার জীবনে আমরা চেষ্টা করতাম। আরেক জিনিস খেয়াল করবা, বাবা যতদিন জিন্দা থাকেন আওলাদ কোনোদিন সম্পদের মালিক নাই। যেই দিন বাবা মারা যাইবা ছেলে মেয়ে ভাই বোনিনতে বাবার মিরাজ যেখানে সমান করি বাঠিয়া নিতা, তবে বেশ সমাজে বাই আনতে জেলা নিবাইয়ের অর্ধেক বনিনতে বাইতা। বনিন বিবাহ দিলাইছন স্বামীর বাড়ি গেছন, কিন্তু বনিন তোর হক আছে অর্ধেক সম্পদের মালিক এরাও পাইতা। যদি বনিন বিবাহ দিছন স্বামীর বাড়ি সুখ শান্তিতে যদি খান, তাহলে বনিনতে কোনোদিন বাইর কাছে আসিয়া কইছন না বলে ভাই আমার সম্পদগুলা দেও, কিন্তু বাইর কর্তব্য হইল বাইয়ে বনিন তোর সম্পদগুলা লাগাইয়া রাখতা, রাখিয়া খবর দিতা বা আনিয়া সামনে বাটিতা, বোন গো তোমারও সম্পদ আমরা পাই আনতে অতটুক নিছি, কিবা তো বনিন গো তুমি তান সুখ শান্তিতে আসো, আমরা তোরা ফাজিল নিছি গিয়া। বনিন বুঝাইয়া যদি ফাজিল নেন, বনিনতে যদি মানন কোনো অসুবিধা নাই, আর বনিনতে যদি কইন বলে না আমরা সমান প্রাপ্য পাইতাম, শরীয়তর হুকুম হইল বাইনতে সমান, বনিন তোর বাইনতে এক কিয়ার পাইলে বনিন তোর হাত কিয়ার বাইর করিয়া দিতাম, বাড়িরও সম্পদ বার করিয়াও দিতাম, জমিন তাকিও দিতা, পাহাড় তাকিও দিতা, বনিনতে উপযুক্ত সম্পদ পাইয়া যায়। বনিন্তরে যদি দেন না জোর জবস্তি করিয়া দাবিয়া খায়, কিয়ামতের দিন বন দাবিদার হইলে বাবা আপনি ছুটিয়া যাইতে পারতা নাই। এর লাগে কোনো বনিন আছেন স্বামীর বাড়ি বড় কষ্ট করডা, গরু নাই, গড় থাকলে ভেন নাই, হ্যাঁ ইলা আসেন নানি বড় কষ্ট করডা, গড় বানাইতে পারডা না, বাড়িতে আসে বাইরে কইসন বাইয়ে কিন্তু জায়গা আলগাইয়া দিন না, বাবার সম্পদরে বাইর করিয়া দিন না। বইনটা বিচার দিছে লাগা বাড়ি চাচার কাছে, চাচায় বহুত চেষ্টা করছেন কিন্তু মিটাইতে পারছেন না। বইনটা খান্দি খান্দি স্বামীর বাড়ি গিয়া দিন কাটার, কিন্তু বাইয়া জোর জবস্তি করিয়া বনির সম্পদরে দাবিয়া খাই দিছন, কিন্তু বাইর করিয়া দিন না। বাইরে দুনিয়ার জমিনে পাওয়ার আছে, শক্তি আছে, তুমি খাইলাও, একদিন তুমি কিয়ামতের দিন দিতে লাগবো। আমি পরবর্তীতে আলোচনার যে আর কিলা দিবা। এর লাগি ফরর হক যারা দাবিয়া খাইবা জবান দিয়া খাইসলা, গতিকে আল্লাহ কিয়ামতের দিন লম্বা লম্বা হাতির মতো দাঁত বানাইয়া হাসরের ময়দান তুলবা। পরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, হাসরের ময়দান মুখ লুকাইতে পারতা নাই। কিছু মানুষে প্রশ্ন করবা, ও আল্লাহ এরা খারা, বলে এরা জমিনের মধ্যে মানুষের সম্পদ গুলা দাবিয়া খাইসলাম। আরেকটা জিনিস
রসুলুল্লাহ মক্কা ছাড়িয়া যখন মদিনায় গেলা, নবীজি তো মক্কা ছাড়িয়া হিজরত করে মদিনা গেছেন নানি, যাওয়ার পরে গিয়া দেখুন মদিনার জমিনও একটা বদ অভ্যাস, এরা মাফ কাটিত খালি কম দেয়, মাফও কম দেয়। মাফ আছে নানি, যেমন লাকড়ি মাফ, দান মাফ, চাউল মাফ, ফাতর মাফ, যে কোনো একটা মাফ। বিশেষ করে তারার মদিনার জমিনও গেউ মাফিতা, এরপরে আপনার খাজুর মাফিতা, ওটা মাফত তারা খালি কম দে, দিতে সময় কম দে আর লইতে সময় বেশ লয়। ইগু একটা তারার বদ অভ্যাস আসলো মদিনাত। নবীজি যখন মদিনাত গেলাম, যাওয়ার পরে নবীজি দেখছেন, দেখার পরে আবক কোনো কোরআনের হুকুম আয়াত জারি হয়েছে না, কোনো সূরা নাজিল হয়েছে না, তখন কোন সময় হঠাৎ আয়াত নাজিল হয়ে গেছে, কি হঠাৎ আয়াত নাজিল হয়েছে, কিতা নাজিল হয়েছে? মদিনার জমিন মানছে এমন একটা কাজ করত, দিতে সময় তারা খুব বেশি কমাইবার চেষ্টা করত, আর লইতে সময় তারা খালি বেশ করে যাতা মারি লইত। যখন জানি দান মাফিয়া দিতে সময় হয়তো ইলা খেয়ে আসন মোটামুটি দিলে ইলা মাফিয়া, লইতে সময় খালি সুরা বলিয়া খালি লইতরা। এইভাবে অভ্যাস কিন্তু মদিনার 1% মানুষের মধ্যে আসলো। ও কুরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা নাজিল হয়ে গেল, ওয়াইলুল লিল মুতাফফিফিন। হে নবী, আপনি আপনার উম্মতদের জানাইয়া দেও, আমার বান্দাদের জানাইয়া দেও, তারা যেন মাফের মধ্যে কমি যেটা করার বেশি যেটা করার, আমি আল্লাহর যাতে সব কিছু কিন্তু দেখতে পাইয়ার। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। তারা যেন দিতে সময় কম দেয়, লইতে সময় বেশ লয়, তারা কিন্তু জানে না। ও নবী, আপনি জানাইয়া দেও, লিয়াউমিন আজিম, কিয়ামতের দিন বড় কঠিন এক বাড়ি দিন আছে, সেই দিনের মধ্যে সারা কিন্তু তারা হিসাব দিতে লাগবো। এর লাগি আমরা মাফ কাটি কমই করতাম না, জেলা দিমু ওলা লইতাম, কম না আর লইতে সময় বেশ করি লওয়া না, এটাও কিন্তু যাইজ না, হারাম হয়ে যাব, অবৈধ হয়ে যাব। লইতে সময় যাতাইয়া, দিতে সময় হালকা করিয়া, এটা মদিনাত এক শ্রেণীর মানুষ আসলা, এইটা তারা এইভাবে তাদের একটা বদ অভ্যাস আসলো। এর লাগি আওলাদ হকলর হক হইল গিয়া মা বাবার ঋণ মারতা, যদি যে আওলাদর বাপে ঋণ মারতা পারছুন না, আওলাদ হকলে কিতা করতা, ঋণ মারতা, এগুন তান্তানোর উপরে হক। আমরা দেশ কইন নানি বলে খেয়র ঋণদার ফাওনা তখনতে বা দেওনা তখনতে কইবা আমরার কাছে, মানছে আর কইন নি গিয়া কোন চায়, কইন না, খুব কম কইন না, কিন্তু ভিতরে ভিতরে মারে। আর বেটা তো মরি গেছে 7,000 তুইয়া ওলা রানি, ইলা মাজনের ভিতরে ভিতরে মারবো না নি কৌসায়, শর্মে গরমে আর জান না, আর গেলেও মানছে কইবা ইয়া আল্লাহ, মাজন বেটা ঋণর লাগি বাড়িতে আইছে, বেটা মরিয়া শেষ, আইতো তো বেটা প্রাপ্য দল, প্রাপ্য বেটা খুঁজিছে চাইছে, আপনি দাবি ছুটাইছেন না, আইয়া আওলাদর কাছে কইতো পারে হোক, আমরা একগুলো আইলো কেনে বেটা। আর সবথেকে ভালো হইলো যদি কোনো ইমানি হাইসিয়তে কোনো মানুষে যদি আল্লাহর ওয়াস্তে যদি দাবি ছাড়ি দে, বলে মানুষ মরি গেছে বা দিতে পারছে না, এই সময় বহুত দিন দোকানও খরচ খাইছে খাম, এখন দাবি ছাড়ি দিলাম, আমি দাবি ছাড়ি দিলা বেহতর বালা বালা কাম করছেন, তাই সওয়াবের অংশীদার হইলা। আল্লাহ দাবি ছাড়েন না, আওলাদরে কইতা ভিতরে লুকাইয়া রইতা না, আমরা একগুলো কইবা না তাহক আর কইবার কাম নাই, হজানো দিবা কিয়ামতের দিন। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ রইল গিয়া, 2টা আমল আপনার কাছে আমি উপস্থাপন করিয়া যাই, আর 2টা নসিহত করিয়া যাই। আর বাবা, সবর দন দৌলতর দরকার আছে, আছে না না? সবাই চান দন দৌলত হইতো, গাড়ি লইতা, বাড়ি বানাইতা, সুন্দর করিয়া জীবনটা খাটাইয়া যাইতা, ঠিক আছে বাবারে। জীবনের দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তর নমাজ পয়লা পাক্কা করিলাও, আর সকালবেলা বাড়ি তুটিয়া প্রত্যেক মুসলমানের বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত জারি করিলাও। বাড়িতে আল্লাহ রহমত নাজিল করব, আর নমাজি অকলরে আল্লাহ বড় সাহায্য করেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যখন হইয়া বন্দা নমাজ আল্লাহর কাছে হয়, নমাজি অকলরে আল্লাহ বড় জমিনের মধ্যে সাহায্য করেন। এর লাগে দয়া করিয়া আপনারা হৃদয় দেখো, গ্রাম অঞ্চল এলাকার মধ্যে আল্লাহ কত রহমত নাজিল করেন। দেখো আপনারা রবার বাগান আছে, রবার কোনো সীমা নাই, প্রায় মানুষের আসেন রবার বাগান আছে না পঞ্চায়েত, রবার আছে, ক্ষেতর জায়গা আছে, ক্ষেত করডাম, বিভিন্ন ধরনের ফসল আছে, ফসল ক্ষেত করিয়া যাইরা সব আল্লাহর কুদরত, ও তার মধ্যে আল্লাহ বরকত দিবা। নমাজ না পড়িলে আপনার রুজির বরকত উঠি যায়। মসজিদের মিয়া সাহেবরে গিয়া কইতরা, হোমে সাহেব মাস 15 থেকে 20,000 রুজি করে টেকায় ধরা দেন, একটা তাবিজ দেখবা কাম হইতো নাই, তাবিজে কাম হইতো নাই।
ইনু তাবিজে কামাইতো না, নমাজ না বললে টেকাত বরকত উঠি যায়, কিন্তু দরা দিত নাই, খালি আউরি হই উড়িব, খালি ও বেমার ও ওতা এমনি এমনি বরকত পাইতা নাই। নামাজ যদি পড়েন, সম্পদ যদি হালাল থাকে, এটা অবশ্যই রুজির মধ্যে বরকত থাকবো, দৌলতর মধ্যে বরকত থাকবো, টাকা পয়সায় দরা দিব, টাকা পয়সা ঘরের মধ্যে থাকবো, জলদি ছাড়তো নাই, জলদি উড়িয়া যাইতো নাই। আর দয়া করিয়া কোরআন শরীফ খান দাইম করি আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করক। ভাই মুসলমান, আল্লাহকে ওয়াস্তে আমি সারা 12টা কইতে সময় লাগবে, বেশিরভাগ 4টা মাত্র কইলাম, কোনো দিন পারলে বাকি মানে 8 কিসিমাইয়া ফুরাইমো, সারা কইলে সময় বেশি লাগে, বিস্তারিত আলোচনা। আজকে যে জায়গার মধ্যে আপনারা বসছেন, এটা ঈদগার ময়দান। ঈদগার ময়দান মানে কোন যান? ঈদগার ময়দানও আপনারা বৎসর 2 দিন নমাজ পড়েন, অন্যান্য অক্ত পড়িতে পারবা, জানাজার নমাজও পড়িতে পারবা। আল্লাহর বন্দেগান কিন্তু মসজিদের মধ্যে জানাজার নমাজ পড়া হয় না, হয়নি, জি না। কিন্তু নবীজি একবার জানাজার নমাজ এক সাহাবীর পড়াইছিলাম মসজিদ, যে সাহাবীর নাম হইল সাহাল ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদ এমন একটা পবিত্র স্থান, নমাজ পড়ার জায়গা বাবা। মসজিদ কোনো আড্ডা ইয়ারকির গল্প করার জায়গা নাই, তামাশা করার জায়গা নাই। মসজিদ আল্লাহর দরবার কিয়ামতের দিন গিয়া সাক্ষী দিব। এর লাগে দয়া করে মসজিদের লাগি সুসম্পর্ক রাখার চেষ্টা করেন, জানি কোনোদিন মসজিদের ক্ষতি করার জন্য না জানি বরবাদ হইবা, ধ্বংস হইবা। এর লাগে আল্লাহর বন্দেগান 2টা জিনিসের প্রতি একটু খেয়াল করবা। নবীর ওয়ারিস আলিম সমাজ, আলিম সমাজ হলরে কোনোদিন দুঃখ দেন না জানি বাবা। আপনারে যদি কোনো মেসাবে হইলেন, সবর করিলেন, জানি এটা প্রায় ঘটনা নজির আছে। আলিম সমাজরে যে জীবনে যদি খান্দায়, জানিয়া রাখবা তার 3 চিড়ি পর্যন্ত বুনিয়াদ কোনো আলিম পয়দা হইতা নাই। আলিম হোক, হাফিজ হোক, যে কোনো কারি সাবক, নবীর ওয়ারিসরে যদি কোনো মানুষে যদি না হোক অনাসত্য দুঃখ সিতম দিয়া থাকে, খান্দাইয়া থাকে, জানিয়া রাখবা আপনার আমল, আপনার আওলাদর আমল, আপনার নাতি নসার আমল, কোনোদিন আওলাদ হলে আলিম বানাইতে পারতা নাই। আর মসজিদের কোনোদিন ক্ষতি করার জন্য না জানি বাবা, মুটি দিছন বা দিতে পারতা না, আর একজনে দিছন না আমি দিতাম না, এইভাবে দোষারোপ করিয়া কোনোদিন মসজিদের ক্ষতি করার জন্য না জানি কেন আল্লাহর ঘর। আজকে আমি বিস্তারিত আলোচনা করিয়ার না, সময় লাগবো। ওয়াতুর কিতাবে মাসতুর ফি রাক্কিম মানসুর ওয়াল বাইতুল মামুর, ও যে একটা সূরা আছে, সূরার ব্যাখ্যা তাঞ্জন মানে আরশে আজিমর মা তাঞ্জন। এরপরে আপনার বাইতুল মামুর 7 আসমানের উপরে এক মসজিদের মা তাঞ্জন, দুনিয়ার জমিনে সারা মসজিদের মা তাঞ্জন, কাবা গণর মা তাঞ্জন, ফিলিস্তিন বাইতুল মকদিসের মা তাঞ্জন। বিস্তারিত আলোচনা করলে অসংখ্য সময় লাগে বাবা। এর লাগে কোনোদিন আল্লাহর গড়র মসজিদের গড়র ক্ষতি করেন না, জানে আপনার জীবন অন্ধকার হইব, বরবাদ হইব, জীবনে সুখ শান্তি হইতা নাই। আল্লাহর গড়র যদি ক্ষতি করেন, জীবনে খুব বেশি আপনার ক্ষতি হইব, জীবনে উন্নত হইতে পারতা নাই। আর নবীর ওয়ারিস ওগুলোর কোনোদিন দুঃখ দিন না, জানি যদি কোনো আলিমে নবীর ওয়ারিসে কষ্ট পাইয়া তাকে আর খান্দিয়া তাকে, জীবন বরবাদ ধ্বংস হয়ে যাইব গিয়া। সবাই কিন্তু আলিমর বাবা, হাফিজর বাবা, আলিমর বাবা, কারির বাবা হওয়া সম্ভব নাই বাবা। আল্লাহর কাছে খুঁজিতা দোয়া করতা, আল্লাহ আমারে আলিমর বাবা খান্তা বানায় জমিন তাকি উঠাইতা। আসুন নি আপনারা গ্রাম বেজান আলিম হন, আসুন তো কম বেশ। ও তো আমার হাবিজ সাহেব আসন, মৌলানা শহীদুল আলম সাহেব আসন, আব্দুল হামিদ সাহেব আসন, আরও গয়ের নতুন নতুন কয়েকজন আসো, সারার নাম পাইয়ার না। আলিম হল বানাকুয়া এলাকাত আলিম হইলে এলাকার একটা পরিচিত, এলাকার সুনাম হয়। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। আমি সর্বশেষে আপনাদের কাছে বিশেষ করিয়া দোকান মাত কই আমার বিষয় শেষ করিলাই। আমি আগে যেন কইছিলাম আসরের ময়দানে দাবি ছুটাইতে লাগব না, না কিয়ামতের দিন ময়দানে মাসরও এক গুঁড়ো মানুষ সকল গিয়া খাড়া হইবা, মানুষ গিয়া খাড়া হইবা, প্রথম এক গুঁড়ো মানুষ গিয়া খাড়া হইবা। আল্লাহ আমি আসলাম মাহাজন মানুষ, আমার অত টাকা মানুষে মারিয়া খাইছন দিছই না, যে যে দিছই না তারার হকটা আমি পাই লইতাম, দুনিয়াতে আমি লইতাম পারছি না, দুনিয়াতে আমি লইতাম পারছি না। আল্লাহ জোর জবস্তি করিয়া পারছি না, বেটার শক্তি বেশি আসলো, আমার ভাই ফিরে গেছে গিয়া পারছি না। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে ডাকাইবা, ফরিস্তকলে লইয়া আইবা, ডাকাইবা, আইয়াল্লে কইবা তুমি তার ঋণ মারো, দুনিয়াত মাসলে না। শ্বশুরি সমাজ সমতুল্য লইয়া গেছে কি বেটায়, নাউজুবিল্লাহ। যে শ্বশুরি লইয়া গেছে তার স্ত্রী লইয়া তাই না খাবার টান লাগি যাই না, অটোমেটিক তালাক হইয়া আসছে। ই বেটি লইয়া খাইতেও পারত না। সোশ্যাল মিডিয়াত দেখলাম, বড় লজ্জাজনক ব্যাপার, বড় লজ্জাজনক ব্যাপার। শ্বশুরি নিল কেনে, খেনে নিল? শরীয়তে কইছে 10 বয়স হইয়ালে বিছনাটারে সেপারেট করো, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আওলাদ দখলরে আস্তে আস্তে শরম শিখাও।
কারণ যদি হওয়া যায় না বড় হওয়ার পরে ছেলে যেই সময় বড় হয়ে গেছে গিয়া 10-12 বছর 15 বছর হয়ে গেছে গিয়া আর তার বনির দ্বারো আর তার বিছনা জায়গা দিতা না, বাবায় মেয়ের দ্বারো জায়গা দিতা না, মায়ের ছেলেরে আর তান দ্বারো জায়গা দিতা না। শয়তানে কোন সময় বাড়ি মারিতে পারে, শয়তানে আলিমরে বাড়ি মারিয়া ভাতার নিতে পারে, ওলি পর্যন্ত লইয়া যাইতে পারে। তার নাম হইল শয়তান। শয়তান বালা মানুষের দ্বারো বেশিরভাগ থাকে বাড়ি মারিয়া। শয়তানে দেখবাই বড় বড় অলি হল, আলিম হল, হাফিজ হল, মেসাব হল, সারারে বাড়ি মারছি। সাধারণ মানুষেরও মারে, সবরেও শয়তানে বাড়ি মারিয়া। এর লাগি শ্বশুরের প্রতি মানে দামানদর বদ নজর হয়ে গেছে গিয়া, আর শ্বশুরের সময় দামানদর প্রতি বদ নজর হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এর লাগে শুনিয়া বড় দুঃখজনক ব্যাপার, বড় লজ্জাজনক ব্যাপার। শ্বশুরের যে পুরুষে বিবাহ করছে তার লাগি বিবাহ করা বিলকুল হারাম। তার ঘরে শ্বশুরের মেয়ে ঘর থাকা অবস্থায় শ্বশুরি বিবাহ করা হারাম। ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তোমাদের বিছনাটারে তুমি দেন কি করো, সেপারেট করো, আলাদা করো। এটা শরীয়তের আহকাম, শরীয়তের হুকুম, শরীয়তের বিধান। এটা আমরার মধ্যে থাকতো। হায়া শরম যেটা এটা আমরার মধ্যে থাকতো। এর লাগি 10 বছর থাকি নমাজর লাগি মারামারি হইতো, নমাজর লাগি কিছু বাচ্চান্তরে মারতা, দমক দিতা, হুকুম হয়ে গেল গিয়া। যেই সময় মেয়ে সন্তান 10 বছর পূর্ণ হয়ে যাব, মেয়ে সন্তানটা পর্দা শিখাইন, মাথায় উন্নার জন্য আদেশ করেন, আর ছেলে সন্তানটার হাফ প্যান্ডার পরিধান করাইন না জানি। কারণ 10 বছর তাকে তার রুটিন পর্দার ভিতরে সে ঢুকি যাইত। ছেলেটারে আর হাফ প্যান্ট পরিধান করাইন না জানি। ছেলে যদি আজকে হাফ প্যান্ট পরিধান করে 10 বছর 11 করব, 12 করব, 15, 16 হয়ে যাইব। 16 হওয়ার পরে তার হাফ প্যান্ট পরিধান করতে বালা লাগবো, এটা সেটিং হয়ে যাইব। লম্বা প্যান্ট কিনতে চমৎকার গরম লাগবো। বাবার সামনে মার সামনে হাফ প্যান্ট পরিধান করিয়া ঘুরব। আওলাদর বাবার প্রতি শরম উঠি যাইব, মার প্রতি তার শরম উঠি যাইব। ঠিক তেমনিভাবে মেয়ে সন্তানকে যদি ওড়না যদি পরিধানে করার আদেশ যদি দেন না, মেয়েটার যদি ছোটো থাকতে শরম যদি শিখাইন না, মেয়েটার যদি পর্দার আওতায় যদি আনুন না, তাহলে সেই মেয়েটা বয়স বড় হওয়ার পরে দেখবা মেয়েটা কোনোদিন মাথার মধ্যে ওড়না মাথা ঢাকার অভ্যাস করতো নাই। খালি বুড়া লাগবো, দেখতে খারাপ লাগবো। এর লাগি জানিয়া রাখবা, মায়া করিয়া আদর করিয়া মেয়েরারে ছেলেদের কাপড় পরিধান করাইবা না, এটাও যাইজ নাই। ছোটবেলা একবারে বেগুনা আসলো, মাসুম বেবুজ আসলো, পরিধান করাইছ, অসুবিধা নাই। 10 বছর হয়ে গেছে, হিসাবও ঢুকি গেছে। এখন আর আপনার মেয়েরে আপনি প্যান্ট দিতা না, আপনার মেয়েরে আর শার্ট দিতা না। আপনার মেয়েরে শার্ট প্যান্ট থাকি বিরত রাখুন। আপনার ছেলের শার্ট প্যান্ট পরিধান করতো, আপনার ছেলেরে আপনি নিষেধ করেন। হাতও চুড়ি দেখছেন, দরিয়ে বালা করি একদিন বাড়ি আইলে আর চুড়ি লইব নি কোন চায়? জি না, আর না। আমরা নিয়ে একবারে চুড়ি লইয়া গালি গুড়িতরা গালি বুঝাইছেন নি? চুড়ি লইয়া, চুড়ি পুরুষের লাগি যাইজ নাই, হারাম। যত সময় হাত থাকবো আপনি হারামি কাম করতা। সোনা ব্যবহার করা যাইজ নাই, হারাম। পুরুষের সোনা ব্যবহার করতা না, বুঝাইছেন নি? চুলো তো কাটিং নাই, তা বেজান ওয়াজ হয়েছি। আমরা বাবায় পরিচয় দিবা বাজার কইব, আমার হুয়া ছিল না নি, বেঙ্গালুর থেকে আইসে বা চেন্নাই থেকে কিবা তুমি জেরা বলে না না বলে দেখি ভাই গর্দনা কাটা চুল আছে, ওগু বাজারও ঘুরে যাবো, ওগু আমার হুয়া। বুঝেছেন? পরিচয় দিতরা গর্দনা কাটা চুল, গর্দনা কাটা চুল এগু সুন্নতি চুল রাখছেন না, এমন শ রাখলে গুণাগার হইবা। সুন্নতি একটা তরিকা আছে, 8 টাকি লম্বা হইয়া গিয়া ফুইছে গর্দনা 8 ফস্ত, আর 8 বাজু নাই খরে যদি ভুলাইয়া রাখো মাশাল্লাহ সিন্নি আই গেছে গিয়া দেখরাই, সিন্নি আই গেছে। বারে যাইতে থাকবো বাদে কিন্তু সিন্নির লস খাইবা। সিন্নি হয়লা হ্যান্ডেল থেকে দেওয়া শুরু হইব, বারে ফুইলে খাইবা ওলা রান খাইছে, বারে বাটাও হইতো নাই। আমার হাবিজ যাবে কইতরা। এর লাগি মুহতারাম হাজিরিনে কেরাম, দয়া করি আল্লাহকে ওয়াস্তে আওলাদ দখলরে নামাজর তাকিদ দেখবা। জানি আর এখন জানি নামাজর বিস্তারিত আমি ওয়াজ করার উদ্দেশ্য নাই। আল্লাহর রাসূল কইছেন, নমাজ যদি কোনো মানুষ তার জীবনের মধ্যে সুন্দর করিয়া যদি পড়ে, তার জীবনটা আল্লাহ সুন্দর বানাইবা। শান্তি মনে যদি নমাজ পড়ে, তার জীবনটা আল্লাহ শান্তি বানাইবা। এর লাগি যতটুক সম্ভব শান্তিতে সুন্দর করিয়া জীবনে বাবা নমাজ পড়ার চেষ্টা করুন। ডেইলি কন্টিনিউ দিন এবং রাত্রির মধ্যে আল্লাহ যাতে কইছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর।
আকিমিস সালাম, নামাজ তুমি তান কায়েম করো লিদুলুকিশ শামস, দিনের বেলা, গাসাকিল লাইল, এবং রাত্রি বেলা, দিন এবং রাত্রির মধ্যে 5 ওয়াক্তের নামাজ আপনার শরীরের খুরাকরে আপনি আদায় করুন। ডেইলি কন্টিনিউ আল্লাহর হুকুম বিধান ফরজরে আপনি আদায় করুন। নামাজ যদি ডেইলি কন্টিনিউ যদি আপনার আমার যদি আদায় করতাম পারি, কিয়ামতের দিন নামাজি হলরে আল্লাহ জান্নাতের মধ্যে সর্বপ্রথমে ডাক দিয়ে জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাত নামাজি হল প্রবেশ হইবা। কোন নামাজি? যে এখলাস খুলুসিয়তের সহিত ইতমিনানের সহিত নামাজ পড়িছন, নামাজটা আল্লাহর ওয়াস্তে পড়িছন, মানুষ দেখাইয়া নাই, এই নমাজি জান্নাতে যাইবা। নামাজ দুই গুণে পড়েন, মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন। মুমিনের নমাজে জান্নাতে যাইবা, আর মুনাফিকে নমাজও পড়িবা, আবার জাহান্নামী হইবা। তবে মুনাফিকের নমাজের মধ্যে বেশ কম আছে, জানেন নিকিলা? মুনাফিক নমাজের মধ্যে খাড়া হইতে সময় বড় কাহিলিয়তের সহিত নমাজের মধ্যে খাড়া হইব। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক ওই ব্যক্তি, যে ব্যক্তি তুমি তান দেখবাই নামাজ পড়তে সময়, আল্লাহর ইবাদতের সময় খুব বেশি অলস্যতা করব। নামাজ পড়তে সময় তরিমা ছুটি যার, খাড়া হইতে সময় দেখবা এক পাও সোজা এক পাও বেঁকা। এরপরে কাপড়ও দেখবা কোনো সুরত বান্ধিয়া রাখা, কাপড় তেমন পরিষ্কার নাই। নমাজ পড়তে এত অবহেলার সহিত গেখাড়া হইবা। কিন্তু নবীজি ফরমান এই নমাজ হইল মুনাফিকদের নমাজ। সে আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাগি আল্লাহ রাজি করার উদ্দেশ্য নমাজও নাই। মোটামুটি মানুষে খারাপ পাইবা, কুটুমে খারাপ পাইবা, আওলাদে বাড়ির মধ্যে খারাপ পাইবা, ও সমাজও বাঁচবার লাগি মানুষের কাছে ভালো হইবার লাগি নমাজ। ই নমাজে কাম দিত নাই। এইভাবে নমাজই হল কিয়ামতের দিন জাহান্নামী হইবা। আর অন্য হাদিসও আইছে নামাজ পড়িতে মুনাফিকদের 2 ওয়াক্তর নামাজ পড়তে বড় কষ্ট হইব। কোন 2 ওয়াক্ত জানেননি? এশার নামাজ আর ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজ হইবা আচ্ছা আইজ খাইলে খাইয়া নামাজ পড়িম ইনশাল্লাহ, আর বাদে আই জীবন আলসি হইবা এখন না ফজর থেকে দিমু স্টার্ট। ফজর যাইব কি আবার ঘুমে, জোর পড়িবা, আসর পড়িবা, মাগরিব পড়িবা, এশা তাইয়ার লই বেমারে দেখা যাইব। এশা আবার ছাড়বা কইবা ফজর পড়িব খাই, ফজর আবার ঘুমে যাইব গিয়া। ও এশার ফজর বড় অবহেলা করবা, পড়তে বড় কষ্ট হইব। ই 2 ওয়াক্তর নামাজ বড় ছাড়বা, এরা ইলা গিয়া মুনাফিক। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই। আল্লাহর বান্দাগান হাজার নাই লক্ষ লক্ষ বছর গুজরিয়া গেল গিয়া, লক্ষ লক্ষ বছর গুজরিয়া গেছে গিয়া, এরা সারাও কবর বাসিন্দা। ও কিছুদিন আগে আপনার গ্রাম্য 10-15 দিন আগে এক মুরব্বী সাহেব মারা গেছেন, তাইনও গেছেন গিয়া, আর ঘুরিয়ে আইবানি কোনো দিন? জি না, আর আওয়া নাই। সব কিয়ামতের দিন গিয়া হাসরের ময়দানও আমরা উঠিমু, একজনে আরেকজনের লাগি দেখো হইতো পারে না হইতো পারে। আল্লাহ সব নবী হলর উম্মত হল ময়দানে মাহশর একসঙ্গে উঠাইয়া রাখবা। যার যারি আমল নামা লইয়া হাসরের ময়দানে গিয়ে হাজিরি দিমু। একদিন সব গিয়ে আল্লাহর দরবারও হাজিরি দিতে লাগবো। কারণ আমরা এখান ইমান আনছি, মসজিদও পড়িতে সময় পড়িছি ইউহয়ি ওয়া ইউমিতু, আল্লাহ মারতেও পারেন, আমরা আল্লাহ বাঁচাইতেও পারেন, আল্লাহ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন। আর আমরা মরার পরে আবার জিন্দা হইমু, হাসরের ময়দানও আল্লাহর সম্মুখে গিয়ে হাজিরি দিমু, দেখা করবো। এখানে আমরা সবর ওইখান বিশ্বাস আছে, আসেন না? না হইতে আছে। কিন্তু আল্লাহ খেওর কুটুমল লাখান নাই। খেও যদি কইন আল্লাহ আমার আফদ হইতরা এইন তৌবা করা লাগবে, আল্লাহ আমার ইটা তাই না আমার কিছু ইটা মায়া করবো আমার সুন্দর দেখিয়া। দুনিয়ার যে সৌন্দর্য যেটা আছে এটা কিয়ামতের দিন থাকবো কি না? বলে আল্লাহ আমার মনে হয় সুন্দর দেখিয়া, আমার পয়সা করি দেখিয়া, দন দৌলত আসলো, কিছু খয়রাত করছি, কিয়ামতের দিন হয়তো আল্লাহ আমারে মায়া করে লিবা, দয়া করে লিবা। জি না, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়া থাকবো, মায়া থাকবো, ঠিক আছে। তবে হাসরের ময়দানও আল্লাহ মানুষের যার যারি আমল নামা সাক্ষী স্বরূপ হিসাবে বিচার করবো। যার রেজাল্ট ভালো হইবেন জন্নত পাইবা, সুখর স্থান, আরামর জায়গা। আর যান রেজাল্ট খারাপ হইব এন জাহান্নামী হইবা, কোনো অবস্থায় বাঁচিবার কোনো রাস্তা হইতো নাই। আল্লাহর অসংখ্য কোটি কোটি ফরিস্ত হল রাখছেন নির্ধারিত করিয়া, এরা জাহান্নামী গুরুর ফয়সালা হয়ে যাব, এরা জাহান্নাম নিয়ে ভালা নিয়ে।
জাহান্নাম সম্পর্কে বুখারী শরীফের একটি হাদিস আনছেন। হাদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামহল নিয়ে বসা অবস্থায় হঠাৎ একটা বিকট আওয়াজ শুনছেন। সাহাবায়ে কেরামহলে শুনিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা কিসের আওয়াজ? নবীজি ফরমাইন, বলে এ পাথরটা উপর তাকি ছাড়া হয়েছিল জাহান্নামের উপর তাকিয়া নিচ পর্যন্ত গিয়া 70,000 বছর সময় লাগছে, লাগিয়া গিয়া জাহান্নামও ধাক্কা খাইছে। ও ধাক্কার আওয়াজ তুমি তাই পাইলে। সুবহানাল্লাহ, নবীজি কইতে পারল অতটুক, কিন্তু জাহান্নাম এখান কতটুক গভীর বুঝবাইত্রা, কতটুক গভীর। আবার আবু হুরায়রা থেকে রাওয়ায়াত অন্য হাদিস আইছে, জাহান্নামের আগুনটা বড় খালা। প্রথমে আসলো আগুনটা লাল, বাদে আসলো সাদা, বাদে হইল খালা। এত খালা আগুন জাহান্নামর, যে আগুনটা একজন আরেকজন জ্বলিতে সময় জাহান্নামর মধ্যে জ্বলতে সময় খেও খেওর এমন পরিচয় হইতা নাই। এত কঠিন আগুন হইবগে জাহান্নামর, যে আগুনটা খালা। ই আগুন আমরা খেও দেখছি না, কবরের আযাবও দেখছি না, আল্লাহও দেখছি না, নবীজিও দেখছি না। সব তারপরে আমরা শূন্য অবস্থায় সারায় বিশ্বাস করি লাইছি, করছি না? না কোন চাই একেবারে শূন্য মুআল্লাক, কিচ্ছু না দেখি আমরা দিনে ইসলামরে আমরা মানি লাইছি। নবীজিরে দেখছি না, আল্লাহ তো দেখা সম্ভব না, তবে নবী দেখা সম্ভব আছে। এক সময় নবীরে দেখছেন এক গুড়য়, দেখে ইমান আনছেন, আর এক গুড়য় দেখেও ইমান আনছেন। এরা বড় বদনসিবি, এরা বড় আহমক আসলা, বদনসিব এরা। আর আমরা নবীজিরে দেখছি না, সেই সময় সেই যুগ পাইছি না, তবে নবীজির কৌল ফেল খোয়া খাম, নবীজির উঠা বসা মাত নসিহত সারা আমরা ইনশাল্লাহ পাইছি। হাদিস শরীফ, আল্লাহর কালাম পাইছি, কোরআন শরীফ পাইছি। ও কোরআন এবং হাদিস নিয়ে আমরা নবীজির মাত নিয়ে, আর আল্লাহর ভাষা নিয়ে, আল্লাহর কথাবার্তা নিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলিয়ার আল্লাহও মানছি, নবীও মানছি, দিনে ইসলামর করণীয় সম্পূর্ণ আমরা মানিয়া নিছি গিয়া। কিন্তু এগুলা না দেখি আমরা সব কিছু মানছি, কিন্তু না দেখে যে মানছি, কিয়ামতের দিন এর প্রতিফল সারায় প্রকাশ্য পাইব আসরের ময়দানও। সেও যদি একটা খাজুর কিতাব লেখছন খয়রাত যদি করেন, ই হিসাবও কিয়ামতের দিন বার হইব। সেও যদি শস্য পরিমাণ গুণাও করেন, ই হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লা খান যদি গুণা করেন, এও হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লা খান নেকিও করেন, তাও হিসাব হাসরের ময়দানও সম্পূর্ণ বার হইব, কিচ্ছু লুকাইতো না। তার একটা উদাহরণ আমি দিয়ার আপনারা সামনে। আপনি কম্পিউটার চালান বা মোবাইল চালান, যারা বেশি মোবাইল ব্যবহারে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, একটা ইমেল আইডি বানাইয়া, এই ইমেল আইডি যা লোড করি তৈবা, যেটা তৈবা হুবহু সব কিছু বারোই বন্যা না হয়ে যায়। আর আরিবার লাইন আছে না? আরিবার লাইন নাই। যে আইডি যেটা তৈবা সব পাইবা। 10 বছর পরেও এই আইডি মারলে আপনার যেটা যেটা থইসলা, মাতিসলা, ফটো তৈসলা, জিনিস তৈসলা, সব কিচ্ছু আপনি পাইবা, কিচ্ছু আরিত না। যেমন আরেকটা হইল গিয়ে মেমোরি। এখন তো মেমোরি আলাদা কমে গেছে, সেটার লগে দিলাই এক মেমোরি 2 GB আছে, 4 GB আছে, 5 GB আছে। একটা মেমোরি যা কিচ্ছু আমরা লোড করি, তৈ মেমোরি দোকানের মাত্র 100 করার লগে লগে যা আছে তা সব 12 না পঞ্চায় বার হয়। ঠিক আমরা বললাম কিয়ামতের দিন সারা বার হইব। বালাও যেখান কর্ম ইকানো প্রকাশ হইব, খারাপ যেখান কর্ম ইকানো প্রকাশ হইব। আমরার মেমোরিও আছে লেখাওয়ার, কিরামান কাতিবিন, 2 ফেরেশতা, ডাইনর খান্দ একজন, বাম খান্দ একজন, সব কিচ্ছু লেখরা, সব কিচ্ছু লেখরা। একেবারে ফেসবুকে কেউ যদি একটা ফটোও ছাড়ো, খারাপ ফটো, ও ইগু কিয়ামতের আগ পর্যন্ত যতদিন খাটিছইন না, লুকাইছইন না, যতদিন থাকব চলব, অতদিন পর্যন্ত তাই গুনার বাট পাইবা। ইগু গিয়া সারাবাসী যদি গুনার কোনো রাস্তা যদি ফেসবুকে বার করে তুইয়া যায়, আসেন না নি বড় নির্লজ্জা কিছু খাম দেখা যায় ফেসবুকও। আউরি রেকর্ডিং 4 দিন খানো ছেলে আর মেয়ে রেকর্ডিং মাতিছিল, ওটাও 4 দিন এক গ্রুপ বাইতে ভিউজ বাইতা করিয়া, বড় সর্বর ব্যবহার। সেও আছে কোনো মেয়ের আর ফটো 4 দেন, 2 বাড়ির ঝগড়া লাগছে, এ ওটাও 4 দেন। এটা কোনো ছাড়া বালা খামনি পঞ্চায়, জি না। ও যতদিন ছাড়া থাকবো ততদিন মানুষে দেখবা, নিন্দা করবা, গুনার অংশ ইনতাইন বাট পাইয়া যাইবা।
যাই হোক, এর জন্য আমি মূল বিষয়ের উপরে আলোচনা যাই। আরম্ভে কিছু মাতিলাম, এই দুনিয়া যেখান, এই দুনিয়া থাকতো না, একদিন দুনিয়া ভাঙ্গি যাইব। ও আপনারা প্যান্ডেল বানাইতে বাক্কা সময় লাগছে, হয়তো 6-8 ঘন্টা, 10 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগছে, কিন্তু কেন বাঙ্গিতে 1 ঘন্টা শেষ হয়েছে। বাঙ্গিতে সময় লাগবো না কোন চাই? জি না, ইলে অত বান্ধুন লাগতো না, ডাল হইবা সব বান্ধ কাটি বা কাপড় খুলবে, একতিলে শেষ। বাঙ্গিতে বড় সোজা, বানাইতে সময় লাগে বেশ। আল্লাহ দুনিয়ার জমিনটা সৃষ্টি করছেন, এই দুনিয়ার জমিন থাকতো না, চিরস্থায়ী।